প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম ভার্ব নিয়ে, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মডেল ভার্ব নিয়ে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। তাহলে মডেল ভার্ব কি? দেখো আমি লিখে রেখেছি যে মডেল ভার্ব। তো মডেল ভার্ব হচ্ছে, মডেল ভার্ব আর অলওয়েজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি, মেন ভার্ব কি, তোমরা আগের দিনে দেখে নিয়েছো। আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম যে কোনটা অক্সিলারি ভার্ব আর কোনটা মেন ভার্ব। তো সেই রকমই মডেল ভার্বস হচ্ছে কি, আর অলওয়েজ অক্সিলারি ভার্ব, সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে মডেল ভার্ব কাজ করবে। মডেল ভার্বস অলওয়েজ উইথ V1। মডেল ভার্ব যেখানে ব্যবহার হবে সেই মডেল ভার্বের সঙ্গে বা মডেল ভার্বের পরে সবসময় যে মেন ভার্বটা থাকবে বা যে অ্যাকশন ভার্বটা থাকবে সেই ভার্বের অলওয়েজ V1 ফর্মটা ইউজড হবে। বোঝা গেছে? তোমরা দেখেছো যে ভার্বের তিনটে ফর্ম দেখেছো, V1, V2, V3 বা প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। কিন্তু মডেল ভার্বের সঙ্গে যে ভার্বটা ইউজ হবে, যে মেন ভার্বটা বা অ্যাকশন ভার্বটা, সেই ভার্বের কোন ফর্মটা ইউজ হবে? সব সময় মডেল ভার্বের সঙ্গে ভার্বের V1 ফর্মটা ইউজ হবে। নেক্সট দেখো, মডেল ভার্বস অলসো হেল্পিং ভার্বস। মডেল ভার্ব অলসো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কাকে বলে? যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে, তাই তো? তো সেই রকমই এই মডেল ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। তো কেন বলে? নিশ্চয়ই তাহলে মডেল ভার্ব অন্য অ্যাকশন ভার্ব বা মেন ভার্বকে সাহায্য করে, তো সেই জন্য মডেল ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। হুইচ হেল্পস টু এক্সপ্রেস দ্য মুড অর ম্যানার। সেটা কি করতে সাহায্য করে? টু এক্সপ্রেস মুড অর ম্যানার ইন হুইচ অ্যান অ্যাকশন ইজ ডান। মানে ধরো একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব কিসের কাজ করে বা মডেল ভার্ব কিসের কাজ করে? হেল্পিং ভার্বের কাজ করে। আর কি হেল্প করে? অ্যাকশন ভার্বকে বা মেইন ভার্বকে এক্সপ্রেস করতে সাহায্য করে। সেই মেইন ভার্বটা কিরকম, তার ম্যানারটা কিরকম, তার মুডটা কিরকম, তো সেইটা বোঝাতে এই মডেল ভার্ব সাহায্য করে। বোঝা গেছে? তাহলে মডেল ভার্ব কি দেখো, তাহলে মডেল ভার্ব হচ্ছে যে মডেল ভার্বস আর অলওয়েজ অক্সিলারি ভার্ব। মডেল ভার্ব সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। আর হচ্ছে যে মডেল ভার্বস অলওয়েজ উইথ V1। সবসময় মডেল ভার্বের সঙ্গে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বের যে ফর্মটা ইউজ হবে, সেটা কোন ফর্ম হবে ভার্বের? সেটা ভার্বের V1 ফর্মটা ইউজ হবে। ভার্বের তিনটে ফর্ম, V1, V2 and V3, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। নেক্সট 3 নম্বর পয়েন্টে দেখো, মডেল ভার্বস অলসো হেল্পিং ভার্ব। মডেল ভার্বকে হেল্পিং ভার্ব বলা হয়। আর কেন বলা হয় হেল্পিং ভার্ব? বিকজ হেল্পস টু এক্সপ্রেস দ্য মডেল, এক্সপ্রেস দ্য মুড অর ম্যানার ইন হুইচ অ্যান অ্যাকশন ইজ ডান। একটা সেন্টেন্সের মেন ভার্বটা বা অ্যাকশন ভার্বটা যে কাজটা করছে, সেই অ্যাকশন ভার্বের বা অ্যাকশনটা কি ধরনের, তার ম্যানারটা কেমন, তার মুডটা কেমন, এইটা বোঝানোর জন্য মডেল ভার্ব ব্যবহার করা হয়। বোঝা গেছে? তো চলো দেখো যে তাহলে এই যে আমি বললাম মুড বা ম্যানার, তো সেটা কিরকম, মুডটাই বা কেমন বা ম্যানারটাই বা কেমন, সেইটা কি ধরনের হয়। তো চলো দেখে নি কয়েকটা সেন্টেন্সে তার অ্যাপ্লিকেশনটা। She will do the work. She can do the work. She may do the work. She should do the work. তাহলে দেখো সেন্টেন্সগুলো দেখো, আমি 1 নম্বর সেন্টেন্সে লিখেছি সি উইল ডু দ্য ওয়ার্ক, 2 নম্বরে লিখেছি সি ক্যান ডু দ্য ওয়ার্ক, আর 3 নম্বরে লিখেছি সি মে ডু দ্য ওয়ার্ক, আর 4 নম্বরে লিখেছি সি শুড ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এই সেন্টেন্সে দেখো দুটো করে ভার্ব রয়েছে, একটা উইল আর একটা ডু, একটা ক্যান একটা ডু, একটা মে আর একটা ডু, আর এই সেন্টেন্সে একটা শুড আর একটা ডু। তাহলে এই যে প্রথমকার ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ, উইল, ক্যান, মে, শুড, এই উইল, ক্যান, মে এবং শুড এগুলো হচ্ছে এক একটা মডেল ভার্ব। বোঝা গেছে? উইল একটা
মডাল ভার্ব, ক্যান একটা মডাল ভার্ব, মে একটা মডাল ভার্ব, আর শুড একটা মডাল ভার্ব। আর দেখো আমি বলেছিলাম যে মডাল ভার্বস অলওয়েজ উইথ V1, মানে ভার্ব 1 এর সঙ্গে মডাল ভার্ব ইউজ হবে। তো এই সেন্টেন্সগুলো দেখো, ফার্স্ট সেন্টেন্সে উইল একটা মডাল ভার্ব, তারপরে দেখো V1 আমি ইউজ করেছি, ডুটা কি V1, আর V2টা কি, V2টা হলো ডিড, আর V3 কি, V3 হলো ডান। তাহলে দেখো আমি বলেছিলাম যে মডেল ভার্বের সঙ্গে সবসময় V1 ইউজ হবে, তো আমি সেন্টেন্সেও কিন্তু তাই V1ই ইউজ করেছি। আর প্রত্যেকটা এক্সাম্পল দেখো, প্রত্যেকটা মডেল ভার্বের পরেই কিন্তু ভার্বের V1 ফর্মটা ইউজ হয়েছে। বোঝা গেছে তাহলে অ্যাপ্লিকেশনটা, যে মডেল ভার্ব ইজ অলওয়েজ উইথ V1। তো তার অ্যাপ্লিকেশনটা আশা করি বুঝতে পেরেছো, যে দেখো আমি প্রত্যেকটা মডেল ভার্ব ইউজ করেছি এবং তারপরে যে ভার্বটা লিখেছি সেই ভার্বটা হয়ে যাবে ভার্বের V1 ফর্ম। বোঝা গেছে? নেক্সট দেখো, এই যে আমি লিখেছি যে সি উইল ডু দ্য ওয়ার্ক, মানে কি, যে সে কাজটা করবে, এটা আমি নিশ্চিত, তাই তো? তাহলে এই যে নিশ্চিত বোঝাচ্ছে একটা, আমি নিশ্চিত যে সে কাজটা করবে। নেক্সট সেন্টেন্সে দেখো সি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে, করবে কি করবে না তা কিন্তু আমি কনফার্ম নয়, মানে একটা পসিবিলিটি বোঝাচ্ছে বা সম্ভাব্যতা বোঝাচ্ছে, ঠিক আছে, একটা সম্ভাব্যতা। হি মে ডু দ্য ওয়ার্ক, এটাও তাই, কি একটা সম্ভাব্যতা বোঝাচ্ছে, তাই না, একটা সম্ভাব্যতা বোঝাচ্ছে। নেক্সট দেখো সি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত, মানে একটা ঔচিত্য বোধকে বোঝাচ্ছে যে তার কাজটা করা উচিত। তো এই যে আমি বললাম যে দেখো যে হুইচ হেল্পস টু এক্সপ্রেস দ্য মুড অর ম্যানার, তাহলে এই মুড অর ম্যানার এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই যে এইগুলো, এই যে নিশ্চিত, সম্ভাব্যতা, ঔচিত্য বোধ, এগুলো হচ্ছে এই মুড অর ম্যানার, মানে সেন্টেন্সটা কেমন হবে। কোনো সেন্টেন্সে দেখো আমি এটা নিশ্চিত যে সে কাজটা করবে, কিন্তু দেখো 2 নম্বর সেন্টেন্স বা 3 নম্বর সেন্টেন্স দেখো সি মে ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে, সে করবে কি না আমি কিন্তু নিশ্চিত নই, একটা পসিবিলিটি রয়েছে, করতেও পারে আবার নাও করতে পারে। তারপরে দেখো 4 নম্বর সেন্টেন্সটা যে সি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। তো এই সেন্টেন্স একটা ঔচিত্য বোধ বোঝাচ্ছে, তাহলে এই যে নিশ্চিন্ত বা সম্ভাব্যতা বা ঔচিত্য, এগুলোই হচ্ছে মুড অথবা ম্যানার। বোঝা গেছে? তো তাহলে তোমরা দেখলে যে মডেল ভার্ব আসলে কি জিনিস, তাই তো? মডেল ভার্ব তোমরা দেখতে পেলে একটা অক্সিলারি ভার্ব, সবসময় কার সাথে ইউজ হয়, V1 এর সাথে ইউজ হবে, বা মডেল ভার্বের পর V1 থাকবে। আর কি দেখলে যে মেইন ভার্বকে তার অ্যাকশনটা এক্সপ্রেস করতে সাহায্য করে মডেল ভার্ব, সেই কারণে মডেল ভার্বকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব। তো এরপরে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মডেল ভার্বের ডেফিনেশনটা কি, তাহলে তোমরা কি বলবে? তো চলো তাহলে দেখে নিই এবারে যে মডেল ভার্বের সেই ডেফিনেশনটা কি হতে পারে। তাহলে দেখো মডেল ভার্বের ডেফিনেশনটা কি সেটা এবারে দেখে নাও। মডেল ভার্ব ইজ অ্যান অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব ইজ অ্যান অক্সিলারি ভার্ব দ্যাট এক্সপ্রেসেস নেসেসিটি অর পসিবিলিটি। বোঝা গেছে? নেসেসিটি অর পসিবিলিটি অর ডিউটি। তোমরা আগেই দেখলে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কোন কোন সেন্টেন্সে কি বোঝাচ্ছে। যেমন ছিল যে সি শুড ডু দ্য ওয়ার্ক, তো এই সি শুড ডু দ্য ওয়ার্ক এটা কি, তার করা উচিত, মানে কি তার এটা ডিউটি, তাই তো? তাহলে দেখতে পাচ্ছ যে মডেল ভার্ব ইজ অ্যান অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দ্যাট এক্সপ্রেসেস নেসেসিটি অর পসিবিলিটি অর ডিউটি, যেটা কি কাজে লাগে, যে মেইন ভার্বের, আমি বলেছিলাম আগেই যে মেইন ভার্বের অ্যাকশনকে প্রকাশ করতে এই মডেল ভার্ব কাজে লাগে, যে কারণে মডেল ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। তো কি কি এক্সপ্রেস করে, নেসেসিটি বা প্রয়োজনীয়তা, পসিবিলিটি বা সম্ভাব্যতা, আর কি ডিউটি বা কর্তব্য। তো এই প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা, ডিউটি বা কর্তব্য, এইগুলো যে ভার্বের দ্বারা প্রকাশ করা হয় সেই ভার্বগুলোকে বলা হচ্ছে মডেল ভার্ব। বোঝা গেছে? তাহলে দেখে নাও আরেকবার যে মডেল ভার্ব ইজ অ্যান অক্সিলারি ভার্ব দ্যাট এক্সপ্রেসেস নেসেসিটি, পসিবিলিটি অর ডিউটি। মডেল ভার্ব হয়ে গেল একটা অক্সিলারি ভার্ব, আর যে ভার্বটা মেইন ভার্বের প্রয়োজনীয়তা বা নেসেসিটি, পসিবিলিটি বা সম্ভাব্যতা এবং ডিউটি বা কর্তব্য, এইগুলো প্রকাশ করতে সাহায্য করে। বোঝা গেছে?
তো এবারে দেখো এই যে মোডাল ভার্ব বললাম, তো এই মোডাল ভার্বগুলো কি কি? বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলো মোডাল ভার্ব নামে পরিচিত। তাহলে চলো এবারে দেখে নাও যে সেই ভার্বগুলো কোনগুলো, যে ভার্বগুলোকে আমরা মোডাল ভার্ব বলবো। তো দেখো সেই ভার্বগুলো কি কি। দেখো মোডাল ভার্ব হচ্ছে ক্যান আর কুড। ক্যান কুড এটা একটা নয়, দুটো। ক্যান একটা মোডাল ভার্ব, কুড একটা মোডাল ভার্ব, বোঝা গেছে? নেক্সট দেখো মে আর মাইট। মে একটা মোডাল ভার্ব আর মাইট একটা মোডাল ভার্ব, বোঝা গেছে? নেক্সট দেখো মাস্ট, MUST, মাস্ট। এই মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব। তারপরে দেখো শ্যাল আর শুড। শ্যাল একটা মোডাল ভার্ব আর শুড আর একটা মোডাল ভার্ব। নেক্সট দেখো উইল আর উড। উইল একটা মোডাল ভার্ব আর উড হচ্ছে আর একটা মোডাল ভার্ব। নেক্সট দেখো অট টু। অট টু এ একটা মোডাল ভার্ব, আর একটা হচ্ছে নিড। নিড একটা মোডাল ভার্ব। আচ্ছা নেক্সট হচ্ছে ডেয়ার। ডেয়ার একটা মোডাল ভার্ব, আর একটা মোডাল ভার্ব হলো ইউজ টু। ইউজ টু। তো এইগুলোই হচ্ছে মোডাল ভার্ব, বোঝা গেছে? দেখো ক্যান কুড, ক্যান হচ্ছে প্রেজেন্ট আর কুড হচ্ছে পাস্ট। মে একটা মোডাল ভার্ব, মাইট আর একটা মোডাল ভার্ব, মাস্ট একটা মোডাল ভার্ব, শ্যাল এবং শুড। শ্যাল প্রেজেন্ট আর শুড কি? শুড হচ্ছে পাস্ট। তো শ্যাল শুড মোডাল ভার্ব। নেক্সট দেখো উইল উড। উইল একটা মোডাল ভার্ব, উড একটা মোডাল ভার্ব। অট টু, অড আর টু কিন্তু আলাদা নয়, অট টু একসাথে। তো অট টু একটা মোডাল ভার্ব। নিড এটাও একটা মোডাল ভার্ব, আর ডেয়ার, ডেয়ার একটা মোডাল ভার্ব, আর ইউজ টু আর একটা মোডাল ভার্ব, বোঝা গেছে? তাহলে মোডাল ভার্ব কোনগুলো খুব ভালো করে দেখে নিও যে মোডাল ভার্ব কোনগুলো। তো মোডাল ভার্ব পড়ছি আর মোডাল ভার্ব কোনগুলো সেইগুলো যদি না জানি তাহলে তো হবে না। তো মোডাল ভার্ব কোনগুলো সেইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। দেখো সাম ফিচার্স অ্যাবাউট মোডালস ইন সেন্টেন্স। মানে কি, যে মোডালসের কিছু ফিচার্স নিয়ে আলোচনা করা হচ্ছে সেন্টেন্সের মধ্যে। তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা সেন্টেন্সে মোডাল ভার্ব কিভাবে ইউজড হয় তার কিছু নিয়ম আছে, ঠিক আছে? তো কোনো সেন্টেন্সে একটা মোডাল ভার্বকে আমরা কিভাবে ইউজ করব এবং কিভাবে ইউজ করলে তার মিনিংটা কি হবে বা তার অর্থটা কি হবে সেইটা নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে চলো দেখো 1 নম্বরে আমি কি লিখেছি, যে পজিটিভ ইজ ফর্মড বাই পুটিং দ্য মোডালস বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য মেন ভার্ব। পজিটিভ ইজ ফর্মড, মনে রাখবে পজিটিভ মানে একটা সদর্থক বাক্য তৈরি হবে বা কোনো পজিটিভ সেন্স থাকবে সেই বাক্যটার মধ্যে বা সেই সেন্টেন্সের মধ্যে একটা পজিটিভ সেন্স থাকবে, ঠিক আছে? তাহলে দেখো পজিটিভ ইজ ফর্মড বাই পুটিং দ্য মোডালস বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য মেইন ভার্ব। তো একটা সেন্টেন্সে আমি আগেই বলেছিলাম যে দেখবে একটা মোডাল থাকছে বা অক্সিলারি ভার্ব আর একটা মেন ভার্ব। তো সেই কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং মেন ভার্ব এর মাঝে যদি কোনো মোডাল ভার্ব ইউজ করা হয় তাহলে সেইখানে বা সেই সেন্টেন্সটার মধ্যে একটা পজিটিভ সেন্স তৈরি হয়, বোঝা গেছে? বা একটা সদর্থক বাক্য সেটা তৈরি হবে। কখন তৈরি হবে? যদি একটা বাক্যের মধ্যে সাবজেক্ট মানে কি উদ্দেশ্য এবং যে মেন ভার্বটা থাকবে ঠিক তার মাঝখানে, সাবজেক্ট এবং মেন ভার্ব এর মাঝে যদি কোনো মোডাল ভার্ব ইউজ করা হয় তাহলে সেই বাক্যটা কি ধরনের বাক্য হবে? সেই বাক্যটা তখন হয়ে যাবে একটা পজিটিভ বাক্য বা একটা সদর্থক বাক্য, বোঝা গেছে? তো চলো দেখো সেটা কি হতে পারে। তো সেই রকম একটা এক্সাম্পল দেখো। দেখো আমি যদি লিখি যে হি শুড স্টে, হি শুড স্টে, ইউ ought to go, তাহলে দেখো সেন্টেন্সটা দেখো হি শুড স্টে, ইউ ought to go।
তাহলে এই সেন্টেন্সে মোডাল ভার্ব কোনগুলো? দেখো শুড একটা কি বলেছিলাম, মোডাল ভার্ব, তাই তো, শুড একটা মোডাল ভার্ব। আচ্ছা অট টু এটা কি? এটাও একটা মোডাল ভার্ব। আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে কোনগুলো কোনগুলো মোডাল ভার্ব। তাহলে এবারে দেখো শুড একটা মোডাল ভার্ব আর এখানে অট টু এটা একটা মোডাল ভার্ব। আচ্ছা রুলসে কি বলেছি যে পজিটিভ ইজ ফর্মড বাই পুটিং দ্য মোডালস বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য মেইন ভার্ব। কখন পজিটিভ সেন্স তৈরি হবে? যখন মোডালটা সাবজেক্ট এবং মেইন ভার্বের ঠিক মাঝখানে ইউজ হবে। তো এই সেন্টেন্সে দেখো হি কি? হি একটা সাবজেক্ট, তাই তো, আর স্টেটা কি? স্টেটা হচ্ছে মেইন ভার্ব। দেখো শুডও একটা ভার্ব, কিন্তু শুডটা কি ভার্ব? শুডটা হচ্ছে মোডাল ভার্ব, আর স্টেটা কি? স্টে হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো হি হলো সাবজেক্ট আর স্টে হলো কি? মেইন ভার্ব। দেখো সাবজেক্ট আর মেইন ভার্ব, এর ঠিক মাঝখানে কে রয়েছে? শুড। আর শুডটা কি? শুড হচ্ছে একটা মোডাল ভার্ব। তাহলে এর মধ্যে একটা পজিটিভ সেন্স ক্রিয়েট হয়েছে আশা করি, তাই তো। হি শুড স্টে মানে সে স্টে করবে বা সে থেকে যাবে। ইউ অট টু গো তুমি যেতে পারো। এখানে দেখো আবার ইউটা কি? তুমি এটাকে ফুল স্টপ দিয়ে দাও। ধরো আমি ফুল স্টপ দিয়ে দিলাম, এই সেন্টেন্সটাকে আমি দুটো সেন্টেন্স করলাম। তো আমি যদি ধরো এইটুকু লিখলাম যে হি শুড স্টে, তাহলে এখানে বুঝতে পারছো যে সে থেকে যাবে বা সে থাকবে। তো হি একটা সাবজেক্ট, স্টেটা কি? স্টেটা হচ্ছে মেন ভার্ব, আর এর মাঝখানে ঠিক দেখো ঠিক মাঝখানে ইউজ হয়েছে শুড, আর শুড হচ্ছে মোডাল ভার্ব। আর যখন সাবজেক্ট আর মেইন ভার্ব তার মাঝখানে যখন কোনো মোডাল ভার্ব ইউজ হচ্ছে তখন সেই সেন্টেন্সের সেন্সটা কি হবে? পজিটিভ সেন্স। হি শুড স্টে সে থাকবে বা সে থেকে যাবে। তাহলে কি এটা একটা সদর্থক বাক্য? আমি যদি বলতাম যে সে থাকবে না বা সে চলে যাবে তাহলে সেটা কি হতো? নমর্থক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স হয়ে যেত। কিন্তু দেখো রুলসে আমি বলে দিয়েছি যে পজিটিভ ইজ ফর্মড মানে একটা পজিটিভ সেন্স তৈরি হবে। কিভাবে তৈরি হবে? যখন সাবজেক্ট এবং মেন ভার্ব তার ঠিক মাঝখানে যদি কোনো মোডাল ভার্ব ইউজ হয় তাহলে সেই সেন্টেন্সটার মধ্যে একটা পজিটিভ সেন্স ক্রিয়েট হবে। তো এখানে তাই দেখতে পাচ্ছ এক্সাম্পলে। আচ্ছা এটা দেখো, ধরো এই সেন্টেন্সটাকে আমি দুটো পার্ট করে দিলাম, দুটো আলাদা সেন্টেন্স করে দিলাম যে হি শুড স্টে ইউ অট টু গো তুমি যেতে পারো। তাহলে ইউটা কি? এখানে ইউটা সাবজেক্ট, আচ্ছা অট টু একটা মোডাল ভার্ব, আর গোটা কি? গো হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো ইউটা এখানে সাবজেক্ট, তাই তো, ইউ একটা সাবজেক্ট আর গো হচ্ছে মেইন ভার্ব, আর তার ঠিক আগে দেখো অট টু ইউজ করেছি, তো অট টুটা কি? একটা মোডাল ভার্ব। তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্ব এর মাঝখানে যখন মোডাল ভার্ব ইউজ হচ্ছে তখন কি হবে? একটা পজিটিভ সেন্স ক্রিয়েট হবে সেই সেন্টেন্সের মধ্যে। বোঝা গেছে? তাহলে রুলসটা আশা করি তোমরা রুলসটা খুব ভালো করে বুঝে গেছো। তো চলো এবারে আমরা দেখি যে নেক্সট রুলসটা কি। তাহলে দেখো 2 নম্বর রুলসটা দেখো, নেগেটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং নট নট আফটার মোডাল। বোঝা গেছে? নেগেটিভ ইজ ফর্মড, নেগেটিভ মানে কি? না বাচক। আগেরটা তোমরা দেখলে যে পজিটিভ ছিল, যে পজিটিভ সেন্স একটা বাক্যের মধ্যে পজিটিভ সেন্স তৈরি হবে কিভাবে? মাঝখানে মোডাল থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, নেগেটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং নট আফটার মোডালস। তো একটা সেন্টেন্সে একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট হবে। কিভাবে ক্রিয়েট হবে সেন্টেন্সে নেগেটিভ সেন্সটা? মোডাল ভার্ব যেটা ইউজ করব তারপরে যদি নট ইউজ করা হয়, এনওটি নট, যদি নট ইউজ করা হয় তাহলে সেই সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স, নমর্থক বাক্য বা নাবাচক বাক্য, অথবা সেই সেন্টেন্সের মধ্যে একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো আমি যদি লিখি ইউ শুড নট স্টে, ইউ শুড নট স্টে, ইউ অট টু গো। দেখো সেন্টেন্সটা দেখো আমি আগের এক্সাম্পলটাকেই রেখেছি, শুধু একটু চেঞ্জ মানে একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট করেছি সেন্টেন্সের মধ্যে। তো দেখো ইউ শুড নট স্টে তোমার থাকা উচিত নয় বা তোমার স্টে করা উচিত নয়। ইউ অট টু গো তুমি চলে যেতেই পারো, ঠিক আছে। এইখানে কিন্তু সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করা যাবে না, যদি ভাগ করি তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো সেন্টেন্সে দেখো ইউ কি? ইউ একটা সাবজেক্ট, আচ্ছা শুড কি? একটা মোডাল ভার্ব, তাই তো। দেখো শুডের পরে আচ্ছা স্টে কি? স্টে হচ্ছে মেইন ভার্ব। তাহলে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস রুলস বা আগের রুলের মতে
মোডাল ভার্ব কখন ইউজ হবে? একটা ফার্স্ট একটা সাবজেক্ট থাকবে এবং দেন একটা কি থাকবে? মেইন ভার্ব থাকবে। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে যদি মোডাল ভার্ব ইউজ হয় তাহলে একটা পজিটিভ সেন্স ক্রিয়েট হয়েছিল, আমরা দেখেছিলাম। তো এই সেন্টেন্সটা দেখো, ইউ শুড নট স্টে। তো ইউ হচ্ছে সাবজেক্ট, তাই তো, আর স্টে হলো মেইন ভার্ব। তো এই সাবজেক্ট আর মেইন ভার্ব এর মাঝখানে কি শুধুমাত্র মোডাল ব্যবহার হয়েছে? দেখো হয়নি। শুড একটা মোডাল ভার্ব, কিন্তু তারপরে আমি কি ইউজ করেছি? একটা নট। আর রুলে কি বলেছিলাম যে নেগেটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং নট আফটার মোডাল। মোডালের পরে একটা নট ইউজ করে একটা নেগেটিভ সেন্স ক্রিয়েট করা হয় সেন্টেন্সের মধ্যে, বা মোডালের পর নট ইউজ করে একটা নাবাচক সেন্টেন্স তৈরি করা হয়। তাহলে দেখো সাবজেক্ট আর অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব, তার মাঝখানে কি আছে? শুধুমাত্র মোডাল ভার্ব কিন্তু নেই। মোডাল ভার্ব শুড, তার সাথে একটা নট আছে। তাহলে ইউ শুড নট স্টে, তোমার থাকা উচিত নয় বা তোমার স্টে করা উচিত নয়। মানে কি 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 ধরনের সেন্টেন্স তৈরি হলো? এটা একটা নাবাচক সেন্টেন্স তৈরি হলো। বোঝা গেছে যে শুড বা মোডাল ভার্ব এরপরে নট ব্যবহার করে, একটা নট ব্যবহার করে কি করা হয়? নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। বোঝা গেছে? চলো নেক্সট রুলটা কি সেটা এবারে দেখি। দেখো 3 নম্বর রুলসটা দেখো, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স আর ফর্মড। Interrogative questions are formed at the beginning. At the beginning, ভালো করে মনে রাখবে এই at the beginning কথাটা, of a sentence, and the negative interrogative must be formed by putting not. ঠিক আছে? তাহলে দেখো একটা সেন্টেন্সের মধ্যে কোনো যদি ইন্টারোগেশন থাকে বা যদি কোনো কোয়েশ্চেন করতে হয় তাহলে কিভাবে হবে? ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স বা কোনো কিছু প্রশ্ন করতে হলে কিভাবে করবে? আর ফর্ম অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। যদি তুমি কোনো প্রশ্ন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? সেন্টেন্সের বিগিনিংয়ে বা সেন্টেন্সের শুরুতেই তোমাকে একটা মোডাল ভার্ব ইউজ করতে হবে। বোঝা গেছে? যদি কখনো প্রশ্ন করতে হয় তাহলে প্রশ্ন করার জন্য সেন্টেন্সের শুরুতেই মোডাল ভার্ব ব্যবহার করতে হবে। আর কি লিখেছি দেখো, অ্যান্ড দ্য নেগেটিভ ইন্টারোগেটিভ। আর যদি নাবাচক প্রশ্ন করা বোঝায় তাহলে কি হবে? তাহলে মাস্ট বি ফর্মড বাই পুটিং নট। যদি নাবাচক প্রশ্ন করতে হয় তাহলে যে মোডাল ভার্বটা ইউজ করবে স্টার্টিং এ, ঠিক তারপরে একটা নট ইউজ করতে হবে। বোঝা গেছে? ওই একই পজিটিভ আর নেগেটিভের মতনই কেস, শুধুমাত্র মনে রাখতে হবে যে যদি প্রশ্ন করতে হয় এবং প্রশ্নটা যদি হয় সদর্থক, মানে সেখানে যদি নেগেটিভ অ্যাসপেক্ট না থাকে, তাহলে সেই প্রশ্ন করার সময় যে মোডাল ভার্বটা ইউজ করব সেই মোডাল ভার্বটা কোথায় বসবে? সেন্টেন্সের স্টার্টিং এ বা বিগিনিং এ বা সেন্টেন্সের শুরুতে। বোঝা গেছে? বাক্যের শুরুতে তোমাকে মোডাল ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে ইন্টারোগেশন করতে হবে বা প্রশ্ন করতে হবে। আর যদি সেই প্রশ্নের মধ্যে কোনো নাবাচক বক্তব্য থাকে বা নাবাচক বাক্য থাকে তাহলে কি করতে হবে? সেন্টেন্সের শুরুতে প্রশ্ন করার জন্য যে মোডাল ভার্বটা ব্যবহার করবে সেই মোডাল ভার্বের ঠিক পরে একটা নট ইউজ করতে হবে, তাহলেই হয়ে যাবে নাবাচক বাক্য। বোঝা গেছে? তো চলো দেখো এক্সাম্পলটা দেখো। দেখো একটা সেন্টেন্স দেখো, আমি যদি লিখি যে শুড উই স্টে, আর লিখলাম শুড নট উই স্টে। দেখো সেন্টেন্স দুটো দেখো, আমি ফার্স্ট সেন্টেন্সে লিখেছি শুড উই স্টে, মানে কি আমার কি থাকা উচিত, আর সেকেন্ডে লিখেছি শুড নট উই স্টে, আমার কি থাকা উচিত নয়। তাহলে দেখো দুটো সেন্টেন্সেই কিন্তু প্রশ্ন করা হচ্ছে বা ইন্টারোগেশন করা হচ্ছে। তো ইন্টারোগেশন যখন করা হবে তখন কি বলেছি দেখো, যে সেন্টেন্সের স্টার্টিং এ বা বাক্যের শুরুতেই মোডাল ভার্ব ইউজ হবে। আর এখানে শুড কি? শুড একটা মোডাল ভার্ব, তাই তো, শুড একটা মডেল ভার্ব। আর শুড আমি কোথায় ইউজ করেছি দেখো? সেন্টেন্সের শুরুতে বা বাক্যের প্রথমেই আমি শুডকে রেখেছি। কেন রেখেছি? কারণ ইন্টারোগেটিভ সেন্সে একটা প্রশ্ন করা হচ্ছে, আর প্রশ্ন করতে গেলে সবসময় মডেল ভার্বকে কোথায় রাখতে হবে? সেন্টেন্সের স্টার্টিং এ বা সেন্টেন্সের শুরুতে। বোঝা গেছে? তো দেখো শুড উই স্টে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে একটা প্রশ্ন বোঝাচ্ছে এই সেন্টেন্সের দ্বারা। আর কি বলেছিলাম যে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, মানে প্রশ্নটা যদি নাবাচক হয় তাহলে কি হবে? তাহলে যে মোডাল ভার্বটা ইউজ হবে তারপরে একটা নট থাকবে। তো দেখো নেক্সট সেন্টেন্সে দেখো শুড কি? একটা মোডাল ভার্ব।
আর তারপরে দেখো আমি লিখেছি নট। বলা হয়েছে রুলে যে মোডাল ভার্বের পরে কি থাকবে, একটা নট থাকবে। নট রয়েছে উইসটি। নটটা কেন ইউজ হয়েছে? নেগেটিভ ইন্টারোগেটিভ মানে নাবাচক প্রশ্ন করার জন্য এই নট কথাটা ইউজ হয়। বোঝা গেছে তাহলে যে সাম ফিচার্স অ্যাবাউট মোডালস ইন সেন্টেন্স, মানে সেন্টেন্সে মোডালসের ফিচার্সটা কিরকম, কোথায় কিভাবে ইউজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, দেখেছো যে পজিটিভ কখন হবে বা পজিটিভ সেন্স বোঝালে আমরা কোথায় ইউজ করবো। আমরা দেখলাম যে যদি পজিটিভ সেন্স ইউজ হয় তাহলে দুটো মানে বাক্যের ঠিক মাঝখানে বসাতে হবে, সাবজেক্ট এবং মেইন ভার্ব, তার মাঝখানে মোডালকে ইউজ করতে হবে। আর যদি নেগেটিভ সেন্স থাকে তাহলে কোথায় হবে, তাহলে বাক্যের স্টার্টিংয়ে মানে সাবজেক্ট এবং বাক্যের শেষে যে মেন ভাব থাকছে ঠিক তার মাঝখানে যেরকম পজিটিভ সেন্সের ক্ষেত্রে মোডাল ভাব থাকছিল ঠিক সেই রকমই থাকবে, শুধু মোডাল ভার্বের পরে একটা নট ইউজ হবে। আর 3 নম্বরে তোমরা দেখলে যে ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিভাবে মোডাল ব্যবহার করব। তো ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে, যে সেন্টেন্সের স্টার্টিংয়ে মোডাল ভার্বকে ইউজ করতে হবে। আর যদি তুমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাও তাহলে কি করতে হবে, সেন্টেন্সের স্টার্টিংয়ে তো মোডাল ভার্ব থাকবেই এবং তারপরে একটা নট ইউজ করতে হবে নেগেটিভ ইন্টারোগেশন করার জন্য। বোঝা গেছে? তো চলো এবার আমরা দেখব যে এতক্ষণ বা এর আগে আমি তোমাদেরকে যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম যে মোডাল ভার্ব কোনগুলো, সেখানে আমি ফার্স্টেই লিখেছিলাম যে মোডাল ভার্ব হচ্ছে ক্যান আর কুড। তো ক্যান বলেছিলাম প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্সের ভার্ব, আর কুড কি, ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। তো এখন আমি আলোচনা করব সেই মোডাল ভার্ব ক্যান এবং কুড নিয়ে। তাহলে দেখো ইউজ অফ ক্যান অ্যান্ড কুড। তো তোমরা মডেল ভার্ব হিসেবে অনেকগুলো ভার্ব পেয়েছো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, উইল, উড, শ্যাল, শুড, ইউজ টু, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। তাহলে দেখো তো এতগুলো ভার্বের মধ্যে এই মোডাল ভার্ব ক্যান এবং কুড এদের ব্যবহার কিন্তু বহুমুখী। অনেক ক্ষেত্রেই আমরা ক্যান এবং কুডকে ব্যবহার করতে পারি। তাহলে চলো এবার দেখে নিই এক এক করে সেই ক্ষেত্রগুলো বা কোন কোন জায়গায় আমরা মোডাল ভার্ব হিসেবে ক্যান এবং কুডকে ব্যবহার করব। তো ফার্স্টেই আমি লিখি যে এবিলিটি। আচ্ছা এবিলিটি মানে কি? এবিলিটি মানে হচ্ছে দক্ষতা। তাহলে যখন কোনো সেন্টেন্সের মধ্য দিয়ে কোনো দক্ষতা বোঝাবে তখন এই মোডাল ভার্ব ক্যান এবং কুড ইউজড হবে। বোঝা গেছে? এবিলিটির ব্যবহারটা তাহলে কি হিসেবে হবে, যে টু ইন্ডিকেট আ স্কিল অর আ ক্যাপাসিটি টু ডু সামথিং। বোঝা গেছে? টু ইন্ডিকেট a skill or a capacity to do something can or could is used। তাহলে বোঝা গেছে যে এবিলিটি মানে কি, কোনো স্কিল বা দক্ষতা অথবা কোনো ক্যাপাসিটি বোঝাতে আমরা কি ব্যবহার করব, ক্যান অথবা কুড ব্যবহার করব। আর একটা কথা মনে রাখবে যে এই যে ক্যান আর কুড, তো ক্যান হচ্ছে প্রেজেন্ট আর এই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। বোঝা গেছে? ক্যান প্রেজেন্ট আর এর পাস্ট ফর্ম হলো কুড। তাহলে দেখো কি বলেছি, যে কোনো এবিলিটি বা স্কিল বোঝাতে কি ইউজড হবে, ক্যান এবং কুড ব্যবহার হবে। তো চলো দেখি তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই, যে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই যে ক্যান আর কুড কোথায় ব্যবহার হবে। তো দেখো আমি যদি লিখি যে আই ক্যান সুইম, আই ক্যান সুইম এটা লিখেছি। অথবা আরেকটা সেন্টেন্স দেখো, সি ক্যান স্পিক 5 ল্যাঙ্গুয়েজ। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, আই কুড প্লে গিটার when I was a child। তো দেখো আমি তিনটে সেন্টেন্স লিখেছি। ফার্স্ট সেন্টেন্সে লিখেছি আই ক্যান সুইম,
নেক্সট লিখেছি সি ক্যান স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। আর 3 নম্বরে লিখেছি আই কুড প্লে গিটার হোয়েন আই ওয়াজ আ চাইল্ড। তো দেখো আমি কি বলেছিলাম যে এবিলিটি বোঝাতে, এবিলিটি মানে কি দক্ষতা বোঝাতে বা ক্যাপাসিটি বা ক্ষমতা বোঝাতে এই ক্যান এবং কুড এই মডেল ভার্ব দুটো ইউজ হবে। বোঝা গেছে? তো এক্সাম্পলটা কি লিখেছি, আই ক্যান সুইম মানে কি আমি সাঁতার কাটতে পারি। তাহলে কি এটা আমার একটা ক্যাপাসিটি বা একটা দক্ষতা বোঝাচ্ছে, তাই তো? একটা স্কিল, যে আমি সাঁতার জানি, এটা আমার একটা স্কিল। তো তাহলে দেখতে পাচ্ছ যে কোনো স্কিল বোঝাতে কি ব্যবহার হবে, ক্যান অথবা কুড। বোঝা গেছে? নেক্সট সেন্টেন্সে দেখো সি ক্যান স্পিক 5 ল্যাঙ্গুয়েজ, সে 5টা ভাষায় কথা বলতে পারে বা সে 5টা ভাষা জানে। তাহলে এই যে 5টা ভাষা জানে, দেখো মোডাল ভার্ব লিখেছি কি ক্যান, ক্যানটা কি, ক্যানটা একটা মোডাল ভার্ব। আর কি বলেছিলাম যে এবিলিটি সেন্সে বা দক্ষতা বোঝাতে, তাহলে সে যখন 5টা ল্যাঙ্গুয়েজ জানে বা 5টা ভাষায় কথা বলতে পারে, তাহলে কি সেটা তার একটা স্কিল বা দক্ষতা বা ক্যাপাসিটি বলতে পারো, যেটা তার ক্ষমতা, যে সে 5টা ভাষায় কথা বলতে পারে। তাহলে যখন কোনো ক্যাপাসিটি বোঝাবে বা যখন কোনো স্কিল বোঝাবে তখন এই ক্যান অথবা কুড ব্যবহার হবে। আর ক্যানকে আমরা কোন সেন্সে ব্যবহার করব, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্টের ক্ষেত্রে বা বর্তমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যান। আর যদি পাস্ট বোঝায়, অতীতের কোনো ঘটনা বোঝায়, তাহলে আমরা ইউজ করব কুড। বোঝা গেছে? তো 3 নম্বর সেন্টেন্সটা দেখো কি লেখা হয়েছে যে আই কুড, কুডটা কি মোডাল ভার্ব, তাই তো? আই কুড প্লে গিটার, আমি গিটার বাজাতে পারতাম বা গিটার জানতাম। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছিলাম একটা চাইল্ড। তাহলে কি এটা দেখো একটা অতীতের ঘটনা বলছে, মানে আমি যখন চাইল্ড ছিলাম তখন আই কুড প্লে গিটার। তো যখন অতীতের কোনো ঘটনা বলবে বা অতীতের কোনো কথা হবে তখন এই কুড ইউজ হবে। বোঝা গেছে তাহলে যে ক্যান কোথায় ইউজ হয়, প্রেজেন্টে, আর কুড কোথায় ইউজ হয়, পাস্ট। ঠিক আছে? ক্যান মিন্স প্রেজেন্ট আর কুড মিন্স পাস্ট। তো তাহলে দেখো একটা ইউজড, তোমরা দেখতে পাচ্ছ যে এবিলিটি বোঝালে ক্যান এবং কুড ইউজড হয়। তো চলো নেক্সট দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা ক্যান এবং কুডকে ইউজ করতে পারবো। 2 নম্বরে দেখো রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে কি অনুরোধ। তাহলে টু ইন্ডিকেট রিকোয়েস্ট we used can or could। দেখো রিকোয়েস্ট মানে কি, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, তাই তো? তাহলে দেখো টু ইন্ডিকেট রিকোয়েস্ট মানে অনুরোধ করা বোঝাতে আমরা কি ইউজ করব, অনুরোধ করা বোঝাতে আমরা ইউজ করব ক্যান অথবা কুড। বোঝা গেছে? অনুরোধ করা বোঝাতে আমরা ইউজ করব ক্যান অথবা কুড। আগে তোমরা দেখলে যে এবিলিটি বা স্কিল বা সামর্থ্য বোঝাতে আমরা ক্যান আর কুডকে ব্যবহার করলাম। তো নেক্সট 2 নম্বরে আমরা যেখানে ক্যান আর কুডকে ব্যবহার করব সেটা হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝাতে আমরা ক্যান অথবা কুডকে ইউজ করব। তো চলো দেখো এক্সাম্পল দেখো, ক্যান ইউ হেল্প মি উইথ দিস। আর দেখো কুড ইউ লেন্ড মি দিস বুক। তাহলে দেখো আমি কি লিখেছি যে ক্যান ইউ হেল্প মি উইথ দিস, তো এটা একটা কোয়েশ্চেন মার্ক হবে, এখানেও একটা কোয়েশ্চেন মার্ক হবে। তো ক্যান ইউ হেল্প মি উইথ দিস মানে কি তুমি কি আমাকে সাহায্য করবে, এখানে ক্যান ইউ হেল্প মি উইথ দিস, তুমি কি আমাকে এর মধ্যে সাহায্য করবে। তাহলে কি দেখো আমি দিয়েছি কোয়েশ্চেন মার্ক, কিন্তু শুধু কি কোয়েশ্চেন করা হচ্ছে, আস্কড, শুধু আস্কড করা তো হচ্ছে না, একটা অনুরোধ রয়েছে। দেখো আমি একটা জিজ্ঞাসা করছি কিন্তু সেই প্রশ্নের মধ্যে বা জিজ্ঞাসা করার মধ্যে একটা অনুরোধ রয়েছে। ক্যান ইউ হেল্প মি উইথ দিস, তুমি কি আমাকে এখানে সাহায্য করবে, একটা অনুরোধ রয়েছে যে যেন তুমি আমাকে সাহায্য করো, সেই রকম ভাবে আমি কথাটা বলছি যে যাতে তুমি আমাকে সাহায্য করো। তো তুমি যাতে আমাকে সাহায্য করো তার জন্য দেখো সেন্টেন্সের মধ্যে সেই রকম একটা অনুরোধ কিন্তু রয়েছে। আর নেক্সট সেন্টেন্সে দেখো আমি লিখেছি যে কুড ইউ লেন্ড মি দিস বুক, তুমি কি তোমার এই বইটা আমাকে ধার দেবে। তাহলে শুধু প্রশ্ন কিন্তু করা হচ্ছে না, তার সঙ্গে কি রয়েছে, একটা অনুরোধ রয়েছে। আর এই অনুরোধ করা বোঝাতেই আমরা ইউজ করব ক্যান
আর কুড। তাহলে বোঝা গেছে ক্যানকে কিভাবে ইউজ করা হচ্ছে সেন্টেন্সে, যে ক্যান ইউ হেল্প মি উইথ দিস বুক, সরি ক্যান ইউ হেল্প মি উইথ দিস। আর কুডকে কিভাবে ইউজ করছি, কুড ইউ লেন্ড মি দিস বুক। তো তাহলে দেখলে যে রিকোয়েস্ট করা বোঝাতে কিভাবে ক্যান আর কুডকে ব্যবহার করা হচ্ছে। দেখো 3 নম্বর, দেখো পারমিশন। পারমিশন, তো টু ইন্ডিকেট পারমিশন we can used can or could। বোঝা গেছে, পারমিশন বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ক্যান এবং কুড, এই মডেল ভার্ব দুটোকে আমরা ইউজ করতে পারি যখন কোনো পারমিশন বোঝাই। সেই ক্ষেত্রে আমরা কোন মডেল ভার্ব তাহলে ব্যবহার করব, যখন কোনো পারমিশন বোঝাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মডেল ভার্ব ক্যান এবং কুড। বোঝা গেছে। দেখো একটা এক্সাম্পল দেখো, ক্যান আই ইউজ ইয়োর ফোন। আর একটা সেন্টেন্স দেখো, কুড উই গো হোম নাও। তাহলে দেখো সেন্টেন্স দুটো দেখো, ক্যান আই ইউজ ইউর ফোন মানে কি, আমি কি তোমার ফোনটা ইউজ করতে পারি। তো এইখানে কি শুধু প্রশ্ন করা হচ্ছে, তা তো না, একটা পারমিশন, যদি তুমি আমাকে পারমিশন দাও তবেই আমি তোমার ফোনটা ইউজ করতে পারি, তাই তো। তাহলে যখন কোনো পারমিশন নেওয়ার দরকার থাকে বা যখন কোনো পারমিশনের কথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। ঠিক আছে, ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, মানে আমি তোমার কাছ থেকে অনুমতি চাইছি, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমার ফোনটা ইউজ করব। নেক্সট সেন্টেন্সে দেখো, কুড উই গো হোম নাও, আমরা কি এখন বাড়ি যেতে পারি। তাহলে দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে, কিন্তু সেন্টেন্সটাই শুধু কোনো প্রশ্ন করা হয়নি। কুড উই গো হোম, আমরা কি এখন বাড়ি যেতে পারি, একটা পারমিশন চাওয়া হচ্ছে বা অনুমতি চাওয়া হচ্ছে। যদি অনুমতি দেওয়া হয় তাহলেই আমরা বাড়ি যেতে পারবো, না হলে কিন্তু নয়। তাহলে যখন কোনো পারমিশন বোঝাবে, যখন কোনো অনুমতি নেওয়ার ব্যাপার থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা ক্যান এবং কুড এই মডেল ভার্ব দুটো ব্যবহার করতে পারবো। বোঝা গেছে। নেক্সট চলো দেখো 4 নম্বর, দেখো পসিবিলিটি। To indicate some possibility, can or could is used। তাহলে দেখো পসিবিলিটি মানে কি, পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা। তো টু ইন্ডিকেট সাম পসিবিলিটি ক্যান অর কুড ইজ ইউজড, কিছু সম্ভাব্যতা বোঝাতে ক্যান অথবা কুড ব্যবহার করা হবে। বোঝা গেছে, যখন কোনো কিছু সম্ভাব্য ব্যাপার, মানে হতেও পারে নাও হতে পারে, এরকম পসিবিলিটি মানে তাই তো সম্ভাব্যতা, আমি অনুমান করছি, আমি ভাবছি, বাট তুমি সেটা নাও করতে পারো, বা আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে। তো সেই রকম যখন কোনো পসিবিলিটি বোঝাবে বা যখন কোনো সম্ভাবনা বোঝাবে, সেই ক্ষেত্রে কি ইউজ হবে, সেই ক্ষেত্রে মডেল ভার্ব ক্যান অথবা কুড ইউজ হবে। বোঝা গেছে। তো চলো দেখো এক্সাম্পল দেখো, ইট ক্যান বি কোল্ড ইন উইন্টার, ইট ক্যান বি কোল্ড ইন উইন্টার। আর একটা সেন্টেন্স দেখো, এ লট অফ ক্রাইম কুড বি প্রিভেন্টেড। তাহলে দেখো সেন্টেন্স দুটো দেখো, ইট ক্যান বি কোল্ড ইন উইন্টার মানে কি, শীতকালে ঠান্ডা হতে পারে, আমি অনুমান করছি, বাট নাও হতে পারে। তো যখন কোনো পসিবিলিটি বোঝাবে বা সম্ভাবনা বোঝাবে, সেই ক্ষেত্রে কি ইউজ হবে বলেছি, ক্যান, মডেল ভার্ব ক্যান। তাহলে ইট ক্যান বি কোল্ড, ক্যানটা তাহলে কি মডেল ভার্ব। তো ইট ক্যান বি কোল্ড ইন উইন্টার, শীতকালে ঠান্ডা হতে পারে, এখানে কি একটা পসিবিলিটি বোঝাচ্ছে বা একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তো সেই জন্য এখানে
ক্যান ইউজড হয়েছে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো, এ লট অফ ক্রাইম কুড বি প্রিভেন্টেড। বিভিন্ন ধরনের বা প্রচুর ক্রাইম প্রতিহত হতে পারে, কুড বি প্রিভেন্টেড, প্রতিহত হতে পারে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দিয়েও কি বোঝাচ্ছে, একটা সম্ভাবনা বা একটা পসিবিলিটি বোঝাচ্ছে। তো সেই জন্য যখন পসিবিলিটি বোঝাবে তখন কি হয়ে যাবে, ক্যান আর কুড ইউজড হবে। বোঝা গেছে? নেক্সট চলো, তো দেখো 5 নম্বর দেখো, অফার। টু ইন্ডিকেট অফার ক্যান ইজ ইউজড। তাহলে কোনো অফার করা বোঝালে কোন মোডাল ভার্ব ইউজ হবে, যখন কোনো অফার বোঝাবে তখন মোডাল ভার্ব ক্যান ইউজড হবে। বোঝা গেছে? তখন কিন্তু আর কুড হবে না, তখন শুধুমাত্র ক্যান ইউজড হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, দেখো আই ক্যান সেন্ড দিস লেটার ফর ইউ। বোঝা গেছে? দেখো আই ক্যান সেন্ড দিস লেটার ফর ইউ মানে তোমার হয়ে লেটারটা আমি পাঠিয়ে দেব। তাহলে এটা কি, আমি তোমাকে একটা অফার করলাম, লেটারটা পাঠানোর কাজটা কার, তোমার, কিন্তু আমি তোমাকে বললাম যে আই ক্যান সেন্ড দিস লেটার ফর ইউ, যে তোমার হয়ে তোমার লেটারটা আমি পাঠিয়ে দেব। তো এখানে আমি তোমাকে একটা অফার করলাম। আর যখন কোনো অফার করা বোঝাবে তখন কোন মোডাল ভার্ব ইউজ হবে, তখন মোডাল ভার্ব ক্যান ইউজ হবে। বোঝা গেছে? তো এই অফারের ক্ষেত্রে কিন্তু কুডের ব্যবহার নেই। তো চলো এরপরে দেখি কি আছে। দেখো নাম্বার 6 হচ্ছে সাজেশন। সাজেশন তাহলে কি, যে টু ইন্ডিকেট সাজেশন, সাজেশন ইন্ডিকেট করতে আবার তোমরা আগে দেখলে যে যখন কোনো অফার করা বোঝাচ্ছে বা অফার ইন্ডিকেট করা হচ্ছে তখন শুধুমাত্র মোডাল ভার্ব ক্যান ইউজ হচ্ছে। তো এইখানে ঠিক সেই রকমই যখন কোনো কিছু সাজেশন করা হবে বা সাজেশন করা বোঝাবে তখন শুধুমাত্র মোডাল ভার্ব কুড ইউজ হবে। বোঝা গেছে? এই সাজেশনের ক্ষেত্রে কিন্তু মোডাল ভার্ব ক্যানের ব্যবহার হবে না। যেরকম অফারের ক্ষেত্রে তোমরা দেখলে যে শুধুমাত্র মোডাল ভার্ব ক্যান ব্যবহার হয়, সেখানে কিন্তু কুডের কোনো ব্যবহার নেই। ঠিক সেই রকমই যখন কোনো কিছু সাজেশন করা বোঝাবে তখন আমরা ব্যবহার করতে পারবো শুধুমাত্র মোডাল ভার্ব কুড। বোঝা গেছে? দেখো একটা এক্সাম্পল দেখো, আই কুড হেল্প ইউ উইথ ইংলিশ। আমি তোমাকে ইংলিশের জন্য সাহায্য করে দেব বা ইংলিশে আমি তোমায় সাহায্য করে দেব। তাহলে একটা সাজেশন বোঝাচ্ছি, আমি একটা সাজেস্ট করছি তোমাকে বা একটা সাজেশন দিচ্ছি যে আমি তোমাকে ইংলিশে হেল্প করে দেবো। তো তাহলে যখন কোনো সাজেশন করা বোঝাবে তখন কোন মোডাল ভার্ব ইউজড হবে, তখন মোডাল ভার্ব কুড ইজ ইউজড। বোঝা গেছে? তো আর একটা ইউজ আছে যেটা হচ্ছে কন্ডিশন। যখন কোনো কন্ডিশন বোঝাবে, কন্ডিশন মানে কি, যখন কোনো শর্ত থাকবে, তো সেই রকম কোনো কন্ডিশন বা শর্ত বোঝালে এই মোডাল ভার্ব কুড ইজ ইউজড। বোঝা গেছে? তাহলে দেখো কন্ডিশন, টু ইন্ডিকেট কন্ডিশন কুড ইজ ইউজড। তাহলে যখন কোনো কন্ডিশন বোঝাবে বা কোনো শর্ত বোঝাবে তখন কোন মোডাল ভার্বটা ইউজ হয়ে যাবে, তখন ইউজড হবে মোডাল ভার্ব কুড। এই কন্ডিশন বা শর্ত বোঝালে কিন্তু মোডাল ভার্ব হিসেবে ক্যানের কোনো ইউজ নেই, সেইখানে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারবো না। বোঝা গেছে? তাহলে দেখো একটা এক্সাম্পল দেখো, আই কুড ভিজিট many places, I could visit many places if I had more money. I could visit many places if I had more money.
আমি আরো অনেক জায়গা ভ্রমণ করতাম যদি আমার কাছে আরো অনেক বেশি অর্থ থাকতো। তাহলে দেখো এই সেন্টেন্সে একটা কন্ডিশন রয়েছে বা একটা শর্ত রয়েছে। সেই শর্তটা কি? যে যদি আমার কাছে আরো টাকা থাকতো। ঠিক আছে, এই যে যদি, তো যদি দিয়ে কন্ডিশন প্রকাশ করা হয় বা কোনো শর্ত প্রকাশ করতে আমরা যদি, তাহলে এই টার্মগুলো ইউজ করি বা এই শব্দগুলো ইউজ করি। তাহলে দেখো এই সেন্টেন্সে একটা কন্ডিশন রয়েছে, তোমরা বুঝতে পারছো যে যদি আমার কাছে আরো অনেক টাকা থাকতো তাহলে আমি আরো অনেক জায়গা ভ্রমণ করতাম। ঠিক আছে, তো একটা কন্ডিশন বোঝাচ্ছে বা একটা শর্ত বোঝাচ্ছে। আর যখন কোনো সেন্টেন্সে কোনো কন্ডিশন বোঝাবে বা কোনো শর্ত বোঝাবে তখন আমরা কোন মোডাল ভার্ব ইউজ করব? তখন আমরা মোডাল ভার্ব কুড ইউজ করব। বোঝা গেছে? সেই কন্ডিশন বা শর্ত থাকলে কিন্তু মোডাল ভার্ব ক্যান ব্যবহার করা যাবে না, তখন আমাদেরকে মোডাল ভার্ব হিসেবে এই কুডকে ইউজ করতে হবে। তাহলে দেখো মোডাল ভার্ব হিসেবে ক্যান আর কুড এর ব্যবহার ছিল এগুলোই। তো তোমরা ভালো করে দেখে নিও যে মোডাল ভার্ব হিসেবে ক্যান আর কুডকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, কোথায় ক্যান হবে, কোথায় কুড হবে এবং কেন হবে, সেইগুলো খুব ভালো করে তোমরা দেখে নিও। আর এই ক্লাসের পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।